চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ইনসার্ট রিবনের যে লিঙ্ক কমান্ড গ্রুপ রয়েছে সেই লিঙ্ক কমান্ড গ্রুপের হাইপার লিঙ্ক যে অপশনটা রয়েছে এই হাইপার লিঙ্ক অপশনের কাজ আমি দেখাবো। আমরা কথায় কথায় বলে থাকি যে লিঙ্ক শেয়ার করো, লিঙ্ক শেয়ার কর, এই লিঙ্ক শেয়ার কর, সেই লিঙ্ক শেয়ার কর, এরকম বন্ধু বান্ধবদের বলে থাকি। কিন্তু সেই লিঙ্ক আমরা সহজে এক্সেলের মাধ্যমে তৈরি করতে পারি এবং ওয়ার্ডের মাধ্যমেও তৈরি করতে পারি। ওয়ার্ডের যে লিঙ্ক কিভাবে তৈরি করতে হয় হাইপার লিঙ্ক, সেটা নিয়েও একটা ভিডিও তৈরি করা রয়েছে, প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আমি আজ এই হাইপার লিঙ্কের কাজ বিভিন্ন ধরনের ফাইল, টেক্সট ফাইল, ভিডিও ফাইল, অডিও ফাইল, পিডিএফ ফাইল, বিভিন্ন ধরনের ফাইলের কিভাবে লিঙ্ক তৈরি করা যায় আমি সেটা আজ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। প্রথমে আমি একটা পিকচারের লিঙ্ক তৈরি করে দেখাচ্ছি। আমি স্বামী বিবেকানন্দের বা স্বামীজি বা বিবেকানন্দ লিখছি, বিবেকানন্দ লেখার পর এখানে আমি এই নামটা সিলেক্ট করবো। এখানে বিবেকানন্দ নামটা চলে এসেছে। তারপর আমরা সেই ইনসার্ট রিবন থেকে লিঙ্ক কমান্ড গ্রুপের হাইপার লিঙ্ক অপশনে ক্লিক করবো। এরপর আমাকে স্বামীজির কোথায় ফটো আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা কোথায় আছে বা সেই ফাইলটা কোথায় আছে সেটা আমাদের মনে রাখতে হবে আগে থেকে। এখানে অপশন করবো, আমি ডেস্কটপে রেখেছি তাই ডেস্কটপে যাবো। এখানে দেখুন স্বামীজি বলে লেখা রয়েছে, স্বামীজি অপশনে ক্লিক করার পর ওকে করবো। তারপর দেখো এখানে অটোমেটিক লেখার কালার পরিবর্তন হয়ে যাবে। যখনই ওখানে একবার গিয়ে ক্লিক করবো স্বামীজির ফটোটা ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ। আমি অন্য ছবিও করতে পারি, যে কোনো ছবি। আমি একটা সংখ্যা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কোথায় যাবো, হাইপার লিঙ্ক অপশনে যাবো। যাওয়ার পর এখানে গিয়ে আমরা ফাইলটা কোথায় আছে দেখবো। ডেস্কটপে গেলাম, তারপর এই ছবিটা আছে বাসন্তী বলে যে ছবিটা রয়েছে ওকে করবো। এখানে সংখ্যার কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখনই আমি ওর উপর গিয়ে একবার ক্লিক করবো এই ছবিটা ওপেন হয়ে যাবে। তাহলে সহজে আমি লিঙ্ক তৈরি করতে পারি এইভাবে। এবার আমি দেখাবো কিভাবে একটা ভিডিও ফাইলের লিঙ্ক তৈরি করব। আমি চন্দ্রয়ানের একটা ভিডিও দেখাচ্ছি। চন্দ্রয়ান বলে লিখলাম, লেখার পর অন্য জায়গায় ক্লিক করার পর সেই চন্দ্রয়ান নামটার উপর ক্লিক করব। তারপর হাইপার লিঙ্ক অপশনে যাব। এবার ওই ভিডিওটা আমার কোথায় আছে আমাকে দেখতে হবে। আমি ডেস্কটপে যাবো, যাবো এখানে মুনের যে রয়েছে এখানে ক্লিক করব। ফাইলটা কোথায় আছে জানার পর আমরা যদি ডেস্কটপে থাকে ডেস্কটপে যাবো। যার পর এই যে মুনের অপশনটা রয়েছে সেখানে যাওয়ার পর ওকে করবো। পরিবর্তন হয়ে আছে। তাহলে এখানে গিয়ে যখনই আমি ক্লিক করবো দেখো অটোমেটিক চন্দ্রয়ানের ভিডিও ওপেন হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভিডিওটি কোথায় আছে। তাহলে এইভাবে আমরা যে কোনো ফাইলকে করতে পারি। আমি ধরো কোনো মার্কশিট বা মার্কস লিখে কোনো একটা এক্সেল ফাইল, এখানে এক্সেল ফাইল বা কোনো টেক্সট ফাইলকেও করতে পারি। লিঙ্ক দেখিয়ে দিচ্ছি। এখানে মার্কস যে রয়েছে মার্কস অপশানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে সাথে এখানে ইয়েস অপশন আসবে, ক্লিক করলে অটোমেটিক সেই টেবিলটা, আর আমি এটা এক্সেলের মধ্যেই খুলছি তাই এরকম অপশন চলে আসছে। আমরা জাস্ট ইয়েস করবো, টেবিলটা ওপেন হয়ে যাবে। যদি সেম MP3 করতে চাই, MP3 কোনো সং করতে চাই, MP3 লেখার পর বা ওই গানটা সম্পর্কে কিছু লেখার পর হাইপার লিঙ্ক অপশনে যাবো। এবার আমার ওই গানগুলো কোথায় আছে আমাদের জানতে হবে আগে। অবশ্যই আমি এই ড্রাইভে গেলাম, MP3 সং রয়েছে, গোল্ডেন সং রয়েছে, যে কোনো একটা গানকে ক্লিক করার পর ওকে করবো। দেখো কালার পরিবর্তন হয়েছে, এরকম অপশন আছে। ইয়েস করার পর অটোমেটিক MP3 সংটা চলতে থাকে। তাহলে সহজে আমরা এইভাবে হাইপার লিঙ্কের কাজ করতে পারি। যে কোনো টেক্সট ফাইলকেও করতে পারি, যে কোনো MP3 বা ভিডিওকেও করতে পারি। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিলাম। সহজে তোমরা এই হাইপার লিঙ্কের কাজটা করে নিতে পারবে আশা করি।